আমাদের দেশের সুরক্ষিতের জন্য ঝন্টু শেখ নিজে তার প্রাণকে শহীদ করে দিলেন। সেখানে পর্যন্ত ঝন্টু শেখকে কিন্তু বিজেপি সরকারের নেতারা বলছে তিনি মুসলমান ছিলেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। আমাদের এই এলাকার একজন বীর শহীদ, আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয়ই কোথায়? শুনেছেন, ওই ইয়েতে পাথরঘাটায়। হ্যাঁ, শুনে ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। এখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাগ ফুটে ঠাকুরটা। হ্যাঁ, মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি যাবো তাই কি হচ্ছে? একটা ভোট ওখানে কি বেশি হবে? সবকিছু ভোটের রাজনীতি দেখতে গেলে হবে? হ্যাঁ, ভোটের রাজনীতি দেখতে হবে এখন। আমি স্পষ্ট কথা একদম। না না, ভোটের রাজনীতি দেখতে হবে। ওই একটু হ্যাঁ। মানুষ আর এখন এই তোমার রাত 11টার সময় মনে হলো, তুমি তো সকালে বলতে পারতে না? সকালে না, আমি তো খবরটা পেয়েছি বেলা 2টোর সময় থেকে, দেখছি বাড়িতে আনাগোনা করছে। তাহলে এটা তো সকাল বিকালে বলতে হতো না? বিকালে বলতে তো এটা সঙ্গে মানে এটা কি যাওয়া কি উচিত নয় না কি? আপনি তাহলে একটু চিন্তা করুন, এখানে একজন নিজের প্রাণটাকে শহীদ করে দিলেন দেশের জন্য, সেখানেও কিন্তু হিন্দু মুসলমান করছেন এবং বিজেপির একমাত্র কাজ ভোট ব্যাংকিং। ভোট ছাড়া কোনো জায়গায় তিনি কোনো কথা বলেন না। ভোটটা আগে, মানুষ কে মরছে দেখার দরকার না, তিনি হিন্দু হোক বা মুসলিম হোক। বিজেপি সরকার চায় সমতক্ষণ তিনার কুর্সিকে ধরে রাখতে। বিজেপির কি আচ্ছা, ওখানে শোনো তাহলে আমার ওসব জানা নেই, আমার তাহলে বলার কিছু নেই। না না, ওখানে বাইরে থেকে কেউ যায়নি, আমি তো বলছি ওই গ্রামের লোকজনই গিয়েছে, ছেলেপুলে গিয়েছে, আর এখনো আসেনি মরাটা। না, মরাটা না আসুক, পরিবার পাশে গিয়ে দাঁড়িয়ে অন্তত সহানুভূতিটুকু তো দেওয়া যেত। ঘটনা ঘটেছে কাশ্মীরে। জবাব দেওয়ার কথা পাকিস্তানকে। মোদি বেড়াতে গেছিল সৌদি আরবে, ফিরে এসে চলে গেছে বিহারে ভোটের প্রচার করতে। এবার প্রশ্নটা হচ্ছে, এ কি ভোট ছাড়া কিচ্ছু বোঝে না? এবং প্রশ্নটা আমাকে আপনাকে, আমরাও কি এতদিনেও একে চিনতে পারলাম না?